আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কায়রো এয়ারপোর্ট থেকে হোটেল, ট্রান্সপোর্টেশন, ফুড এবং ভিসা অন অ্যারাইভাল কোনো প্রকার টাকা পয়সা ছাড়া নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আছেন এবং ইউরোপ আমেরিকাগামী যাত্রী আছেন এবং আপনারা যদি ইজিপ্ট এয়ারে করে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 8 থেকে 10 ঘন্টার লেওভার নিয়ে যান, তাহলে এই সময়ে আপনারা এয়ারপোর্ট থেকেই ভিসা অন অ্যারাইভাল নিয়ে হোটেলে যেতে পারবেন এবং আপনাদের ট্রান্সপোর্টেশন এবং খাবার সম্পূর্ণ ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে করা হবে। কিভাবে আপনারা এই সুবিধাগুলো পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমার মতো করে ফ্লাইট থেকে নেমে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশনের একটু আগে হাতের ডান পাশে পেয়ে যাবেন ইজিপ্ট এয়ারের কাউন্টার এবং এখান থেকে আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাকোমোডেশন স্লিপ নিয়ে নেবেন। তবে সেই ক্ষেত্রে যাত্রী যদি খুব বেশি হয় তাহলে আপনাদের এখানে দীর্ঘ সময় বসে থাকা লাগতে পারে, এজন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এই তো আমি আমার হাতে পেয়ে গেছি আমার রিসিট। এখন আমি ইমিগ্রেশন থেকে বের হয়েছি, এখন চলে যাব সোজা হোটেলে। এখান থেকে নির্দিষ্ট হোটেলের নির্দিষ্ট মাইক্রোতে করে আপনারা যেতে পারবেন এবং এটার জন্য কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হবে না। তবে চাইলে আপনারা পার্সোনাল ট্যাক্সি ভাড়া করে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে। আমি খানিকক্ষণ অপেক্ষা করে আমার নির্ধারিত ট্যাক্সিতে করেই আমার হোটেলে চলে যাচ্ছি। হোটেলে চেক ইন করে আমি আমার হোটেলে কি কি সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি আছে সবকিছু আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা হোটেলে চলে যাই। আমি ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে যেই হোটেলটি পেয়েছি তার নাম হচ্ছে নভোটেল। আমি আমার লবিতে আসার পরে জানতে পারলাম যে আমার চেক ইন করতে কিছুটা দেরি হবে, তাই আমি আমার এই সময়টুকুতে আমার রাতের ডিনার করে ফেলছি। আর ডিনার শেষ করে আমি আমার রুমের কি নিয়ে সরাসরি চেক ইন করে ফেলবো, তাই আপনারা আমার সাথেই থাকুন। রাতের ডিনার করতে করতে আমি আপনাদেরকে আমার জার্নি সম্বন্ধে বলছি। এই জার্নিতে আমি ঢাকা থেকে ইজিপ্ট এয়ারে করে কায়রোতে এসেছি এবং আমার কায়রোতে লেওভার হচ্ছে 10 ঘন্টা এবং আগামীকাল সকালে আমি ইজিপ্ট এয়ারে করে ডাবলিন চলে যাব। আর এই লেওভারের এই সময়টুকু আমি কিভাবে এনজয় করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। আপনারা যারা ইউরোপ আমেরিকাগামী যাত্রী আছেন তারা চাইলে এভাবে লেওভার নিয়ে আপনারা যেতে পারেন। এতে করে কি হয়, ভ্রমণটা আরও সুন্দর হয়, নতুন নতুন একটা দেশ দেখা যায় এবং নতুন নতুন অনেক কিছু উপভোগ করা যায় এবং সেটাও খুব অল্প টাকার মাধ্যমে। ইজিপ্ট এয়ারের অন্যান্য ফ্লাইটের চাইতে দামটা একটু কমই থাকে, যেটা আমি উপলব্ধি করেছি, তাই আমি অন্য ফ্লাইটে টিকিট না কেটে ইজিপ্ট এয়ারে কেটেছি এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা চাইলে ইজিপ্ট এয়ারে করে যেতে পারেন বাংলাদেশে অথবা বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকাতে। আর আরেকটি মজার তথ্য হচ্ছে, আপনারা যারা ইউরোপ আমেরিকার রেসিডেন্ট হোল্ডার আছেন তারা চাইলে ইজিপ্টে ঘুরতে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভিসা অন অ্যারাইভালের জন্য আপনাদেরকে টাকা পে করতে হবে। এয়ারপোর্ট থেকে আপনারা ইনস্টল $25 দিয়ে ভিসা কিনে আপনাদের পাসপোর্টে লাগিয়ে নিতে পারেন। এরপরে ইমিগ্রেশনে আপনারা কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন ছাড়াই সহজে ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে ইজিপ্ট ঘুরতে পারেন। আমি আমার এক শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কোন বুথ থেকে আপনারা অন অ্যারাইভাল ভিসা কিনবেন। তবে এই জার্নিতে আমার কোনো প্রকার কোনো কিছু কেনার প্রয়োজন হয় নাই, যেহেতু আমার এই সম্পূর্ণ বিষয়টা ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে হচ্ছে। এই তো আমি আমার রুমের কি পেয়ে গেছি। আমার রুম নাম্বার হচ্ছে 483। চলুন রুমের দিকে যাওয়া যাক। আপনাদেরকে আমি আমার রুমের সমস্ত ফ্যাসিলিটি ঘুরে ঘুরে দেখাবো। চলুন।
এই তো আমি আমার রুমের কাছে চলে এসেছি, চলুন রুমে ঢোকা যাক। মাশাআল্লাহ, একদম ছিমছাম পরিপাটি একটি রুম, এবং এখানে ডাবল সিটের একটা বেড আছে এবং অন্যান্য সব ফ্যাসিলিটি আছে। আলহামদুলিল্লাহ, রুমটা খুবই সুন্দর এবং গুছানো, সাথে অ্যাটাচ টয়লেটও আছে। তো যাই হোক, আপনাদের সাথে আমার এই ভিডিওতে যা তথ্য দেওয়ার ছিল আমি দিলাম। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশনে, অন্য কোনো টপিক্সের উপরে। আর যারা এভিয়েশন পছন্দ করেন, যারা ফ্লাইট রিভিউ দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার ভিডিওকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন ফ্লাইট সম্বন্ধে জানানো, যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কোন ফ্লাইটটি আপনার জন্য বেটার হবে। তাই আজকের জন্য এই ভিডিওতে এখানেই আমি শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।